উম্মতকে আমার আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানানোর পরেও উম্মত চিন্তা করবে, আল্লাহ আরো যদি সম্পদ দিত আরো আমার ভালো লাগতো। আমার আল্লাহ দুনিয়ার একটা বান্দাকে 100 কোটি টাকার মালিক বানাইছে, বান্দার মনের তামান্না মিটবে না, বান্দা চাবে আরো টাকার মালিক হওয়ার জন্য, আরো সম্পদের মালিক হওয়ার জন্য, আরো বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই এলাকার সবচাইতে ধনী আল্লাহ তাকে বানিয়ে দিছে, কিন্তু এরপরও বান্দার মনের শখ মিটে না। বান্দা চার ঢাকা শহর বাড়ি বানাবে, ঢাকার মাঝেও গুলশান বনানীতে আল্লাহ তাকে বাড়ি বানানোর তৌফিক দিয়েছে, বান্দার মনের তামান্না এরপরও মিটে না। বান্দা চায় আবার বাংলাদেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত দিন দিন বুড়া হয়ে যাবে, আমার উম্মতের হায়াত কমবে, আমার উম্মতের শক্তি কমবে, দাড়িগুলো পেকে যাবে, চুলগুলো পেকে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে, কিন্তু উম্মতের আশা আকাঙ্ক্ষা দিন দিন জওয়ান হতে থাকবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত দিন দিন বুড়া হয়ে যাবে, আমার উম্মত দিন দিন কবরের দিকে আগাবে, আমার উম্মতের হায়াত কমে যাবে, কিন্তু আমার উম্মতের দুনিয়াতে বেঁচে থাকার আশা তত জওয়ান হতে থাকবে। ঠিক কিনা বলেন? বান্দাকে আল্লাহ 50 বছর 80 বছর হায়াত দিয়েছে, বান্দার মনের তামান্না মিটবে না, বান্দা চাবে আরো সে 50 বছর দুনিয়াতে বাঁচার জন্য। আমার আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জমিনে 100 বছর হায়াত দিয়েছে, ওই বান্দারও মনের তামান্না মিটবে না, বান্দা চাইবে আল্লাহ আরো যদি 50 বছর দুনিয়াতে দিতেন, দুনিয়ার রঙ্গলীলা দেখে যাইতাম। ঠিক কিনা বলেন? এ মুসলমান, দুনিয়াতে মানুষের হায়াত যত কমতে থাকবে তার মনের তামান্না তত জওয়ান হবে, দুনিয়াতে বেঁচে থাকার তামান্না তার জওয়ান হবে। আল্লাহর হাবিব প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত এই জন্য দুনিয়ার তামান্না, দুনিয়ার হায়াত বান্দা দিন দিন চাইবে তার আরো বাড়ানোর জন্য। আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, সাহাবায়ে কেরামকে আপনি জানায়া দিন, যে মরণ থেকে মানুষ পালিয়ে পালিয়ে বাঁচতে চায়, নির্ধারিত সময় মরণ তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আরে বান্দা, একটা সেকেন্ড আগেও মরণ দেওয়া হবে না, পরেও মরণ দেওয়া হবে না, নির্ধারিত সময় আমার আল্লাহ তার মৃত্যুর পরোয়ানা জারি করবেন। ঠিক কিনা? মরণের সময় যদি কেউ বলে এই মুহূর্তে আমি তওবা করে নিব, নবী বলেন তাওবা ওই সময় কবুল হবে না যখন গড়গড়া শুরু হয়ে যাবে। মৃত্যুর সময় যখন মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবে, হায়াত থাকতে, সময় থাকতে, যৌবন থাকতে কেউ যদি আল্লাহর কাজ না করে, কবরের সামান নিয়ে যদি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ না করে, আখিরাতের জন্য যদি নেক কাজ না করে, মৃত্যুর আগে কালেমা যদি সে জবান দিয়ে পড়ে, আল্লাহর কাছে সেই কালেমা কবুল হবে না, সেই ঈমান কবুল হবে না। ঠিক কিনা বলেন? মৃত্যুর